এমন এক শিবলিঙ্গ যার মধ্যে এক রানী জীবিত সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, যার কাপড়ের আঁচল এখনো শিবলিঙ্গের মধ্যে দেখতে পাওয়া যায়। কেন এত পবিত্র শিবলিঙ্গের মধ্যে একজন মহারানীকে সমাধিস্থ হতে হয়েছিল? মহারানী বাল্যকাল থেকেই ভগবান শিবের ভক্ত ছিলেন। বিবাহের পর তার আত্মা শুধুমাত্র মহাদেবের ভক্তিতেই লীন হয়ে থাকত। রাজকীয় ভোগবিলাস তার একেবারেই অপছন্দ ছিল। তিনি ভাবতেন এই সমস্ত জিনিসই তাকে মহাদেবের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই কারণেই মহারানী সিদ্ধান্ত নেন যে তিনি প্রতিদিন মধ্যরাতে শিব মন্দিরে গিয়ে পুজো করবেন। তবে একদিন দারোয়ান মহারানীকে দেখে ফেলে এবং রাজাকে জানিয়ে দেয়। রাজা তা শুনে মহারানীকে সন্দেহ করতে শুরু করেন, তিনি মধ্যরাতে কোথায় যাচ্ছেন। এরপর একদিন রাজা রানীর পিছু পিছু তলোয়ার নিয়ে মন্দিরে প্রবেশ করেন। রানী মন্দিরে গিয়ে ধ্যানে বসে পড়েন, কিন্তু যখনই তিনি পিছনে ফিরে তাকান তখনই রাজাকে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। এটা দেখে রানীর আর কিছু বুঝতে বাকি থাকে না। তিনি অত্যন্ত দুঃখে মহাদেবকে বলেন, আমি যদি আপনার ভক্তি সত্যি একটুও করতে পারি তাহলে আমাকে এই কলঙ্ক থেকে মুক্তি দিন। তখনই পুরো মন্দির আলোকিত হয়ে ওঠে আর শিবলিঙ্গ দুই খণ্ড হয়ে মহারানীকে তার মধ্যে সমাহিত করে নেন। এরপর রাজা নিজের ভুল বুঝতে পারেন, তবে যতক্ষণে তিনি বুঝতে পেরেছেন ততক্ষণে শিবলিঙ্গ পুনরায় যুক্ত হয়ে গিয়েছিল। শুধু প্রমাণ হিসেবে এক টুকরো কাপড়ের আঁচল সেখানে থেকে যায়। রাজা রাজেশ্বর মন্দিরে এই ঘটনা ঘটেছিল আর তার প্রমাণ আজও রয়েছে, যেখানে মহারানীর কাপড়ের আঁচল আজও দেখা যায় বলে বিশ্বাস করা হয়। মহাদেবের ভক্তেরা কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব।